স্বাধীনতার শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমরা স্বাধীন হয়েছি কিন্তু সভ্য হইনি এখনো, কারণ বাংলাদেশে যে পরিমাণ বিতর্কিত কর্মকাণ্ড ঘটছে আপনারা জানেন। সেই বিতর্কিত কর্মকাণ্ডের পেছনে আসলে কে বা কারা আছে তা আমরা এখনো জানি না, কিন্তু নিশ্চয়ই আমরা আশা করি তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং নিশ্চয়ই তারা তাদের উপযুক্ত কর্মের ফল পাবেন। আমাদের দেশ যে অর্জন, যে তারুণ্যের অর্জন, যে পবিত্র যে ত্যাগের পরে আজকে আমাদের এই অর্জন, সেই অর্জনকে কলঙ্কিত করার জন্য কিছু মানুষের যেই উস্কানিমূলক অপচেষ্টা, তার জন্য আসলে আমাদের নীতি নির্ধারক যারা আছে তাদেরকে অনেক বেশি বেগ পেতে হচ্ছে। দেশ সুগঠন, পুনর্গঠন খুব সহজ বিষয় না, এটা আসলে সময়ের ব্যাপার। আমাদের অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং তাদের পাশে থাকতে হবে। প্রত্যেকের জায়গা থেকে সততার সাথে কাজ করতে হবে, কারণ আমরা সাধারণ মানুষ। এই অর্জনের পেছনে আমাদের যে উদ্দেশ্য ছিল, আমরা তাদেরকে সহযোগিতা বা আমরা সমর্থন বা আমাদের সব কিছু তাদের সঙ্গে ছিল এই জন্য, কারণ আমরা একটা শান্তির দেশ চেয়েছি। আমরা চেয়েছি সব ধর্মের মানুষ এই দেশে শান্তিপূর্ণ ওয়েতে বসবাস করবে। আমাদের দেশে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, জুলুম অত্যাচার করা হবে না সাধারণ মানুষের উপরে। এরকম নানান বিষয়কে কেন্দ্র করে সেই উদ্দেশ্যে আমরা এই অর্জন আমাদের, এই যুদ্ধ ছিল আমাদের আসলে। তো এই উদ্দেশ্য থেকে কিন্তু আমাদের সরা যাবে না। আমরা সবাই চেষ্টা করব আমাদের জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য। গুজবে আমরা কান দিব না। কোনো গুজব আসলে আমরা সেই সঠিক সত্যতা যাচাই করার চেষ্টা করব, ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব। আমরা গুজবে কান না দিয়ে সুন্দরভাবে একটি আগামী প্রস্তুত করার জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব, এমনটি হোক আমাদের প্রত্যাশা। সবার প্রতি এটি আমার অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।